হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি। তো আজকে এই গরুর মাংসের সাদা ভুনা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের ভিতর দিয়ে দেবো মাংসগুলো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে নেই যে সাদা মাংসটা আসলে হাড় ছাড়া রান্না করলেই ভালো হয়। কারণ এই সাদা মাংসটা এমনভাবে রান্না করা হয়, তেলটা একটু বেশি দেওয়া হয় আর মাংসটা একটু চাক চাক থাকে। তো অনেক দিন এটা একদম আঁচ দিতে দিতে মাংসটা একদম ঝুরো ঝুরো হয়ে যায়, তখন খেতে খুবই ভালো লাগে। আর এখন বন্ধুরা, চলো আমরা রান্নাটা শুরু করি। দিয়ে দিব আদা রসুন পেস্ট। আর এই রান্নাতে একটু আদা রসুনটা বেশি প্রয়োজন হয়, এই জন্য একটু বেশি দিলাম। দিয়ে দিব গরম মশলা বাটা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। তোমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু কমই দিতে হবে, কারণ মাংসটা তো একটু চাক চাক, একটু মানে একটু অন্যরকম ভাবে রান্না করছি, এজন্য পেঁয়াজটা কম দিলাম। এটাতে রসা বেশি একটা থাকবে না। আর সাদা মাংস ভুনাতে একটু পেঁয়াজটা কমই লাগে। তো বন্ধুরা, এখন দিয়ে দেব সরিষার তেল। তো তোমাদের তো বলেছি এটাতে তেলটা অতিরিক্ত লাগে। তো যে গরুর মাংসের যে তেলটা থাকে, আমরা বিশেষ করে কুরবানি ঈদের সময় রান্না করি, তো ওই গরুর মাংসের চাক চাক যে তেলটা থাকে সেই তেলটাই এটার ভিতর দিয়ে দেয়। এতে একদম তেলের নিচে মাংসটা থাকে যখন রান্না হয়ে যায়। আর এমনি যে রান্নার রেগুলার তেল সেটাই একদমই কম দিই। তো বন্ধুরা, এখন এটাকে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেব। তো আস্তে আস্তে হতে থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসগুলো একদম সবগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা কিন্তু এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। তো এই জন্যই মাংসটা একটু সাদা সাদা হয়। তো এখন দিয়ে দেব কিছু তেজপাতা। তোমাদের এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এই তেজপাতার ফ্লেভারগুলো খুব ভালো আসে। এগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা। গাছ থেকে আমরা পাতাগুলো ছিঁড়ে এগুলো একটু রোদে শুকিয়ে নিই। তো এখন নেড়ে চেড়ে এটাকে প্রায় আস্তে আস্তে হতে দিব। আর মাঝে মাঝে একটু মাঝে মাঝে নেড়ে দেব, যেন নিচ থেকে না লেগে যায়। তো এখন এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এটাকে আধা ঘন্টার মতো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা ঠিক কিরকম হয়েছে। এখানে হলুদ দিয়ে নিয়ে এই জন্য মাংসটা এমন সাদা সাদা দেখাচ্ছে। আর যে তেলটা ছিল সেই তেলটা আস্তে আস্তে গলে ঠিক এরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি মাঝখান থেকে অনেকবার নেড়ে নিয়েছি। এটা এখনও হয়নি, মাংসটা রান্না করা আরও অনেকক্ষণ রান্না করতে হবে। তো আস্তে আস্তে এটা হতে থাক, সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো বন্ধুরা, ফিরে আসলাম প্রায় ঘন্টাখানিক পর। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর হয়েছে। আর তোমাদের তো বলেছি যে মাংসটা ঠিক উপরে এরকম তেলটা ভেসে উঠবে। তো বন্ধুরা, এই সাদা মাংসটা কিন্তু একদিনে খায় না, একদিনে আঁচ দিয়ে খায় না। মানে এটা প্রায় 2-3 দিন আঁচ দিতে দিতে যখন এটা একদম নরম হয়ে যাবে তখনই খাবে। আর মাংসটা ঠিক আস্তে আস্তেই থাকে। তো আমি তোমাদের নাড়া দিয়ে দেখাচ্ছি যে মাংসটা কত সুন্দর হয়েছে। আমার মাংসটা কিন্তু একদমই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি নামিয়ে নিব। এটা আর বেশিক্ষণ রাখবো না। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে নেই যে আমার ভিডিও যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আমার এখানে সব মশলা একদম পারফেক্ট হয়েছে। আর লবণটাও পারফেক্ট হয়েছে। তো তোমরা নামানোর আগে লবণটা একটু দেখে নেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।